নমস্কার, আজ একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এপাশে আমি জল গরম করছি, তার সঙ্গে আদা দিয়ে দিচ্ছি, আর এক সাইডে আমি দুধ গরম করে নিচ্ছি। এটাকে আমি আদা ছাঁকি না, এমনি খাবো, না ছেঁকেই খাবো। এর মধ্যে 1 চামচ করে মধু দিয়ে দেব। এখন তো ওয়েদারটা খুবই খারাপ, ঠান্ডা গরম, সেই জন্য এটা খেলে না সর্দি কাশি বা গলা ব্যথা খুবই ভালো কাজ দেয়। আমিও খেয়ে নেব আর ওদেরকেও দিয়ে দেব। ওদেরকে একটু শসা আর একটা আপেল কেটে দিয়েছি। আমি একটু যাব বাজার করতে, সবজি বাজার, বেরিয়ে পড়েছি। দোকান থেকে এসে বাজার করে নিয়ে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, এখানে আলু আর ওলকপি একসঙ্গেই ভেজে নিচ্ছি, আর করব মাছের ঝাল। কড়াই আর একটু তেল দিয়ে মশলা বেটে রেখেছিলাম, সর্ষে, তিল, লঙ্কা পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে কষিয়ে নিয়ে, মশলাটাকে কষিয়ে নিয়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এখানে বেগুন আর নদীর মূল্লা মাছ একসঙ্গে দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব পরিমাণ মতো। বেশি জল দেব না, অল্প করেই জল দেব। হয়ে গেছে রান্নাটা। সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা একটু বানাবো মাংসের পকোড়া, তার জন্য 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। বেশি কিছু এতে মশলা দেই না, একটু আদা রসুন বাটা দিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার, লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো।
এবার তেল গরম করে একটা একটা ছেড়ে দিচ্ছি। সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আজ রাতে রান্না করেছি ভাত আর ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।